নমস্কার সবাইকে, ভার্সেটাইল মমের পক্ষ থেকে আজকে শনিবার 31শে আগস্ট সকলকে জানাই স্বাগত। আর আজকে সকাল সকাল আমার হাজব্যান্ড বেরিয়ে গিয়েছিল একদম 6:30টায়। আর সকাল থেকেই ঝলমলে রোদ একটি দিন। আর 6:30টায় বেরিয়ে যাওয়ার পরে অবশ্যই সবারই ঘুম পায়, আর এই ঘুমের সুযোগ তো কেউ ছাড়বে না, তবু আমি একটু শুয়ে পড়েছিলাম। কিন্তু এমনই কপাল, ছেলে তাড়াতাড়ি উঠে গিয়েছে। আজ স্কুলও নেই, অফিসের তাড়াও নেই, তাই ছেলেকে নিয়ে আজকে কেমনভাবে দিনটা কাটাবো সেটাই আমি এই ব্লগে আজকে দেখাবো। তো 7:30টাতে উঠেই ও তো শুরু করে দিয়েছে খেলা, এদিক ওদিক নিজের জিনিসপত্র বুকস নিয়েছে। আর এদিকে আমি একটু তাড়াতাড়ি ঘর ঠর ঝাড় দিয়ে গরম জলে লেবু খেয়ে চাটা তৈরি করছে, ওর জন্য তৈরি করছে, একটু দুধটা গরম করে নিচ্ছি। কতটা খাবে জানি না, তবে এইটা খাবো সেইটা খাবো সকাল থেকে উঠেই করতে থাকে। একটু নাটস আর একটু কাজু দিয়েছি, আর সামান্য একটু দুধ খেয়ে ও ওর মতো লেখাপড়ায় মন দিয়েছে। পেন নিয়ে আঁকিবুকি কাটতে চলেছে খাতার মধ্যে, এটাই ওর খেলা। আর কখনো কখনো আবার সাইকেল নিয়ে বল নিয়েও খেলতে থাকে। তো যেহেতু আজকে সকাল থেকেই বাবা নেই, সেটা আমি ওকে বলেই দিয়েছি যে আজকে তুমি আমার সাথেই খেলো। তো ও হ্যাপিলি সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। আর একটু পরোটা ওকে দিলাম একটু সস দিয়ে, কিন্তু হঠাৎ করে ওর মনে হয়েছে মাম্মার কাছে আসবে, তাই আমি একটু রান্না বসিয়ে দিয়েছিলাম তখন আমার কাছে এসে একটু প্যাম্পার্ড হচ্ছিল। তো তারপরে আমাকে টেনে নিয়ে গিয়েছে যে মাম্মা আমি বুকস পড়বো, তো বুকস পড়না হ্যাঁ, তো ওই জন্য একটু বুকস নিয়ে ওর সাথে বসেছিলাম। আর তারপরে আমি নিজের ব্রেকফাস্টটাও করে নিয়েছিলাম। তখন বাজে ঘড়িতে প্রায় 9টা। তো আমাদের তাড়াতাড়ি আজকে ব্রেকফাস্ট হয়ে গিয়েছে, কারণ ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে। আর জেনারেলি আমাদের তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু, অফিসের দিনে তো আরও তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু ফ্রিজে একটু মাছ ছিল, আজকে আমরা দুজনে মিলে মাছের ঝোল খাবো। আর আজকে একটা স্পেশাল, বিশেষ করে এই দেরাদুনে কখনো আমি বাজারে কুমড়ো শাক লাউয়ের শাক দেখিনি, কিন্তু এই প্রথমবার কুমড়ো শাক পেয়েছি। তাই একটু সর্ষে, কালো জিরে, শুকনো লঙ্কা আর মুসুর ডাল ভেজানো ছিল, মুসুর ডাল আর একটু সামান্য রসুন দিয়ে এই শাকটা বানাবো। তো তার আগে একটু ভেন্ডি ভাজা করে নিয়েছি ছেলের জন্য, আর এদিকে ডাল আর মাছের ঝোলও রেডি। তো ভেবেছিলাম আজকে তো কোনো রান্না নেই, কারণ আজকে আমরা দুজন আর কীরকমই কী বা রান্না করব, কিন্তু সেই করতে করতে সেই রান্না করতেই হলো। তো ছেলেকে বেশি সময় দিতে হবে আজকে অবশ্যই, কিন্তু তার মাঝখানেও মনে হলো আজকে এই শাকটা করে নিই, যেহেতু আমি বেশি পছন্দ করি, আমার হাজব্যান্ডের থেকে আমি বেশি শাক পাতা পছন্দ করি। তাই ও আজকে নেই, তাই জন্য শাকটাও আমি আমার মতোই করলাম। আরও কিছুটা পাতা আছে, সেটা পরে করে নেব। আর আজকে এত ঝলমলে দিন, এত রোদ যে আধ ঘন্টার মধ্যে সমস্ত জামাকাপড় শুকিয়ে যাচ্ছে। তাই মনে হলো যে আজকে একটু বাকি জামাকাপড়গুলো রোদে দিই। শীতকালে জামাকাপড় যেগুলো পরা হয় না, যেগুলো আবার শীতকালে পরবো, এবার সবসময় যেগুলো পরি না, সেগুলো তো আলমারির ভেতর থেকে থেকে একদম মানে গন্ধ হয়ে যায়। তবে এবারে দেখলাম সেরকম গন্ধ হয়নি। আর আমার ছেলে এসেছে আমার সাথে, ও আমার সাথে কাজ করবে বলে, যখনই ও দেখে মাম্মা একা করছে তখন ও সঙ্গে সঙ্গে ছুটে আসে। আর আমিও সেরকমই, যে আমার ছেলে বলে আমি তাকে দিয়ে কোনো কাজ করাবো না, এই ভাবনা চিন্তা আজ পক্ষপাতী আমি নই। ছেলে বলে সে সবসময় বসে থাকবে, কাজ করবে না, এটা আমি একদম মানতে পারি না। তাই ছোট থেকে আমি ওকে এটাই শেখাবো, ঠিক করেছি। তো ঘড়িতে 10:30 তো মোটামুটি বেজে গেছে, আর আমারও এদিকে মোটামুটি সব রেডি, রান্নাবান্না মোটামুটি হয়ে গিয়েছে। এবার একটু ওর সঙ্গে সময় কাটানোর পালা। আর জামা কাপড়গুলো কিছুটা ফোল্ড করে রেখেছি, বাকি আরও কিছুটা ফোল্ড করার আছে। আর সব পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে সব রেখে দিয়েছি। এবার একটু নিজের কেয়ার করার জন্য, প্রত্যেক দিনই ছোটাছুটি দৌড়াদৌড়ি করতে করতে নিজের চুল, নিজের স্কিনের কোনো কেয়ারই করা হয় না আজকাল। তো একটু ভাবলাম একটু কেয়ার করি, আজকের দিনটা ছুটি আছে বলে সময় আছে হাতে। তো কেমন লাগলো, আশা করি আমার এই ব্লগটা আপনাদের সত্যি ভালো লেগেছে। আর এই দেরাদুনের রৌদ্রোজ্জ্বল দিনে আজকে কেমন লাগলো, আমি ছেলের সঙ্গে একা কাটাচ্ছি একটা ছুটির দিন, সুন্দর একটা সকাল। অবশ্যই আপনারা জানাবেন ব্লগটা কেমন লাগলো, এবং আরও ভবিষ্যতে যাতে সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসতে পারি, তার জন্য আবার নতুন করে চেষ্টা করব। গরম লাগবে। তাই এই বলে আজকে এখানেই ব্লগটা শেষ করলাম। নমস্কার।